সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কুকুরদহ ব্রিজ থেকে যে নতুন কজওয়েটা তৈরি হয়েছে সেখান থেকে দেখাচ্ছি। এখন যে পানাগুলো আসছে, পানাগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি জলের যে উপরিভাগটা একটা লেভেলে এসে গেছে, যার কারণে পানাগুলোকে সুন্দর করে এখানে টেনে নিচ্ছে আর কি। এখন সকালের দিকে জল কম ছিল, পানাগুলো কি সুন্দর ঢুকে যাচ্ছে আস্তে আস্তে এবং ঠিকভাবে বেরিয়েও যাচ্ছে। ওই দূরে একটা বিরাট একটা পানার চাই আসতেছে, দেখতে পাচ্ছ তোমরা? বিশাল বড় একটা পানার চাই আসছে। এটাকেও কিভাবে ঢুকে যায় দেখুন, একদম হু করে ঢুকে যাচ্ছে। পানাগুলো ভেসে আসতেছে এবং এখান দিয়ে একদম সুন্দরভাবে একদম পাস হয়ে যাচ্ছে, কোনো আটকাচ্ছে না আপাতত। আটকে গেলে এইখানের মতন যে কতগুলো আটকে গেছে, এখানে কতগুলো আটকে গেছে, ওই আটকে গেলেই তো বিপদ। কুকুরদহ কজওয়ে থেকে দেখাচ্ছে আপনাদের দিকে যে নতুন কজওয়েটা হয়েছে, সেটারই একটা। এখানে অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই মুহূর্তে। আর এপাশ দিয়ে যে জলটা বেরোচ্ছে আপনাদের দেখাচ্ছি, প্রচুর পরিমাণে একটা জলের স্রোত, একটা জলের যে আওয়াজ, প্রচণ্ড পরিমাণে জলের আওয়াজ। দেখতেই পাচ্ছ এই পাশটা খালি জলের তোড়টা খালি দেখো, খালি ও প্রচুর পরিমাণে জলের স্রোত। এই দাদারা সব এসছে। কোথায় বাড়ি বললেন আপনার? পিওর বেড়া থেকে এসছে। পিওর বেড়া থেকে এখানে ফুল দিতে এসছিল। এখানে সকালে যে দৃশ্যটা হয়েছিল, পুরো একদম কচ হয়ে ভর্তি হয়ে গেছিলো এই পাশটা পানায়। সব এখানে জেসিবি মেশিন এসে সমস্ত পানাগুলো পরিষ্কার করে দিয়েছে, যেটা খুবই দরকার ছিল। তা না হলে কিন্তু চাপ প্রচুর বাড়তো। দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি প্রচুর পরিমাণে এখানে কাদা হয়ে গেছে এবং অনেক দাদারা সব এখানে গাড়ি নিয়ে এসছে। এই দিকটা অ্যাকচুয়ালি দেখার মতো আছে। বড় বড় চাইগুলো আসছে দেখুন, খালি কীভাবে চাইগুলো এসছে হু করে। ওই দূরে একটা অন্ধকার তো বোঝা যাচ্ছে নি আপনাদের হয়তো, এই আসছে সামনে। এই চং দিয়ে কিভাবে ঢুকে যাবে দেখুন খালি। এটা কিন্তু ভালোই বড় একটা পানার চাই আছে। এটা কিভাবে ঢুকবে এখান দিয়ে দেখুন খালি, হু করে বেরিয়ে যাবে, হু করে বেরিয়ে যাচ্ছে দেখুন খালি, হু করে বেরিয়ে যাচ্ছে, একদম মুড়া মুজড়ে হয়ে চলে যাচ্ছে। এটাই দরকার ছিল। মনোরঞ্জন জানা ওয়েটিংয়ে আছে এবং রামপদ মল্লিক ওয়েটিংয়ে আছে। ইনভাইট অ্যাড শান্ত মাইতি, রামপদ দালদারা, মনোরঞ্জন রানা, কার্তিক ভৌমিক, অডিয়েন্স। অনেকেই দেখতেছে ভিডিওটা। তোমরা একটু কমেন্ট করে দাও কেমন লাগছে ভিডিওটা। কুকুরদহ ব্রিজের কচওয়েতে যে পানা হ্রদগুলো আসতেছে, কিভাবে এখান দিয়ে অটোমেটিক একদম প্রচন্ড পরিমাণে স্পিডে এখান দিয়ে ঢুকে যাচ্ছে দেখুন, হুস করে ঢুকে গেল, সাঁই করে ঢুকে যাচ্ছে একদম, সাঁই টেনে নিচ্ছে, একদম হ্রদগুলো টেনে নিচ্ছে একবার। অসাধারণ। শ্রীকান্ত জানা খুবই ভালো, নীল আকাশ দাদু বলছে।
কে নীল আকাশ নামটা একটু বলবেন? নীল আকাশ তো আইডির নাম। এটা কি এটা বাগনান? না না দাদা, এটা বাগনান নয়, এটা হচ্ছে কুকুরদহ, পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ঠিক সংযোগস্থল। এই দাদা বাঁশ দিয়ে খুচাখুচি করে এটাকে ছাড়ানোর চেষ্টা করতেছে, দেখতেই পাচ্ছ। এটা এখানটা জাম হয়ে গেছে, যথেষ্ট এটা কষ্ট করছে, কিন্তু এটা হচ্ছে না খুব একটা। এখানে প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সঞ্জয় দোলই, সঞ্জয় দোলই বলছে লাভলি স্টার হেয়ার, ঢালাইয়ের উপর জল উঠে গেছে? না দাদা, এখনো ঢালাইয়ের উপরে জলটা উঠেনি দাদা, তবে ডিবিসির জল ছেড়ে দিয়েছে। জলের যদি বাড়ে তবে ঢালাইয়ের উপরে জল উঠবে। সুখদেব মল্লিক, আচ্ছা দাদা, ওটা নদী না খাল? এটা সরকারি হিসাবে বলছে খাল, কিন্তু এটা নদী, এখানে জোয়ার ভাটা হয়। যেটা খাল হবে সেখানে জোয়ার ভাটা হয় না। আর এটা হচ্ছে নদী, দুর্বাচাটি নদী আমরা বলি। গোপীনাথ জানা ওয়েটিং এ আছে, নবকুমার মাইতি ওয়েটিং এ আছে, রাজ মন্ডল হাই হাই বলে লিখেছে। এই দাদা হচ্ছে যে এখানে এই টাইগুলোকে সব যথেষ্ট পরিশ্রম করে এখানে পাস করার চেষ্টা করতেছে। এখানে কিভাবে লেগে গেছে দেখুন, খুব কষ্ট করতেছে এখানে, কিন্তু যাচ্ছে না। এটা কিভাবে জাম হয়ে গেছে, কোনো কোনো কিছুতে আটকে গেছে মনে হয়। হ্যাঁ, বড় বাঁশ হলে ঠিক ছিল। বড় বাঁশ কি এখানে নেই? আর ওখানে ছিল তো, সব বাঁশগুলো কোথায় চলে গেল? এই দাদারা সব আমাদের লাইভ দেখছে। আচ্ছা, আর কে লাইভে এই মুহূর্তে আছে? নীল আকাশ, এটা বাগনান? না দাদা, এটা বাগনান নয়। আচ্ছা, আর কে আছে? ভালো হচ্ছে নীল আকাশ। এরপরে কেউ কমেন্ট করছে নি, জানাও। হুম, লাইভ হচ্ছে। এই পাশটায় তোমাদের ঘুরে দেখাই, প্রচুর পরিমাণে কাদা এখানে। কচের উপরে যে হারে কাদাটা আছে, সকালে কাজ হয়েছিল এবারে যে পানাগুলোকে সব তুলে দেওয়ার জন্য। এখানে সবাই এসছে দেখতে, এই বোনরাও এসছে। জলের তোড়টা কিন্তু প্রচুর পরিমাণে আছে। মোবাইল পড়ে যাবে, যতদূর দেখতে যায় এখানে লাইটের ব্যবস্থা করা দরকার। এই দাদার কোথায় যাবে? লাইভ চলছে। পানা দেখতে এসছো নাকি? পানা সব জেসিবি মেশিন দিয়ে সব ফেলে দেওয়া হচ্ছে। আমাদের ছবি বেরায়নি। আমাদের ছবি বেরাবে তো, এই তো লাইভ চলছে, সবাই দেখছে। হ্যাঁ, এই মুহূর্তে দাদার বাড়ি কোথায় বলে দাও? বাড়ি কুকুরদা লক্ষ্মী বাজার। কুকুরদহ লক্ষ্মী বাজারে। এই দাদার হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের ভিডিও সব দেখা হয়। এখন প্রচুর শেয়ার টেয়ার করে দিবে। লাইভ চলতেছে, সবাই দেখতে পাচ্ছে এই মুহূর্তে। এখন কুকুরদহ ব্রিজ থেকে দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ ব্রিজ হয়েছে। ব্রিজের দেখো, ব্রিজ এই বছর কি হতে পারে, মানে টিপিসি বন্যা হবেই, মানে একদম ভবিষ্যৎবাণীর একদম আগে থেকে করে দেবো। মানে কি 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 দেখে বললে বলো? এই মানে এখন যে আর এক মাস পরে জল বাড়বে, আর উপর দিয়ে জল বাড়বে। হ্যাঁ, জল বাড়লে দু সাইডে যাবে, ভাঙবে। দু সাইডেই ভাঙবে। কোনো এক সাইড। আর এই থাম্বা গুলো দেওয়ার মানে এটা কি আছে দরকার? কি এখন কি দেওয়ার দরকার? তার জন্য মানে যাতে না গাড়ি, সেটা কি এখনই দেওয়ার দরকার ছিল? বর্ষা কেটে গেলে দিলে ভালো হতো। দেখো এই দাদারা সব চলে যাচ্ছে। যাও, গুড নাইট। লাইভ হচ্ছে, সবাই দেখছে। এই দাদারাও দেখো দেখতে আসছে। দাদার বাড়ি কোথায়? আমার কুকুরদায়। কুকুরদা থেকে এই দাদা এসছে, দেখতে পাচ্ছেন।
হ্যাঁ, এখানে কি মানে প্রতিদিন আসা হয় নাকি? হ্যাঁ, ব্রিজটা দেখে একটু ভালো লাগছে আর তো কি। এই বছরের নিচে আপনার দিয়ে এসছি। এই এই যে কজওয়েটা, হুম। এই যে এত সুন্দর একটা বানিয়েছে পিকনিক স্পটের মতন, এখানে একটা হ্যাঁ, দর্শনীয় জায়গায়, হ্যাঁ। তো এখানে একটা সেলফি স্পট হয়ে গেছে, হুম। বহু লোক আসে। তা আপনিও কি আসেন নাকি সেলফি টেলফি তুলতে? হ্যাঁ, হ্যাঁ, আসি। বাহ বাহ বাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। শ্রীপুরে বাড়ি। ভিডিও দেখা হয় আমার। হুম। আচ্ছা তোমার আচ্ছা। কোন ভিডিও? আমার হচ্ছে এই লক্ষণ মাইতি নামেই অ্যাকাউন্টে আছে। আচ্ছা। হ্যাঁ, মোবাইল থাকলে সার্চ করে দিন। হুম। দেখতে পাচ্ছেন এখানে জলের খালি এখানে যে প্রেসার গুলো যাচ্ছে, অসাধারণ লাগছে, খুব তো সুন্দর লাগছেই। প্রচুর পরিমাণে জলের একটা গতিবেগ আছে। রামপদ মল্লিক, সুশান্ত মাইতি, কমল পাত্র ইনভাইট, গৌর দোলই, রামপদ মল্লিক, গৌর দোলই। হুম, বলো। আমার খুব ইচ্ছা হচ্ছে এখানে হাঁড়ি কড়া এনে পিকনিক করবো, একটু ছাতি ফাতি এনে। তার একটু জল বাড়লেও তো ভালো হতো। হ্যাঁ, একটু হালকা হালকা জল থাকবে। জল থাকবে, হ্যাঁ। তারপরে পিকনিকটা করলে তারপরে আমরাও সবাই পিকনিকটা হব। করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ভালো লাগবে। শুধু পিকনিকের তার সাথে তো এও লাগবে তো। সব লাগবে, সব লাগবে। সবই ব্যবস্থা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। ভালো লাগবে। এখানে পিকনিক স্পট একটা ভালো হলো, মোটামুটি সবাই সেলফি জোন। হ্যাঁ, হ্যাঁ, নিজেরা নিজেরা তো আর আইলে হবে, ফ্যামিলিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফ্যামিলিকে নিয়েও আসতে হবে। হ্যাঁ। তা দাদার নামটা বলে দেন। আমার নাম অমলেশ মাইতি। অমলেশ মাইতি, বাড়ি বাড়ি কুকুরদহ। আর এই দাদার হচ্ছে যে শ্রীপুরে বাড়ি, নামটা কি আছে? তাপস ভূঁইয়া। তাপস ভূঁইয়া। কত লোক দেখছে দেখুন খালি আপনার লাইভটা, শেয়ার করছে। প্রচুর লোক দেখছে। হ্যাঁ, এখানে সব দেখতেছি। ছবি তো পরিষ্কার বলতে এই পাশে এইরকম অন্ধকারের ছবি যেমনটা হয় আর কি। হ্যাঁ, লাইট তো কম, এমনি তো অন্ধকার। কোলাঘাট কোলাঘাট লাগছে, কোলাঘাটের নিচেটা যেমন লাগে পিকনিক করতে গেলে, তাই তো। মোটামুটি এই জায়গাটা মোটামুটি খুব লাগে। সুন্দর, বেশ। আমরা যেন একটা এর মধ্যে আছি আর কি। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। যাই হোক, বন্যা হোক আর পরে যাই হোক, মোটামুটি বন্যা জায়গা। হবে তুমি এবছর। হ্যাঁ, বন্যা হবে। প্রচুর পরিমাণে জলের প্রেসার তো হবেই। আরে জল তো ছাড়বে আরো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাশটা আবার দেখাচ্ছি, বড় বড় চাঁইগুলো কিভাবে হু হু করে আসছে আর একদম এ বাড়িতে ঢুকে যাবে। একটা বিরাট একটা পানার চাক আসছে, বিরাট পানার চাক একটা এসতেছে, দেখো। হ্যাঁ, ফলো করে দিবে, লক্ষণ মাইতি নামে আছে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা বার করো, দেখে দিচ্ছি। তো কি স্পিডে যাচ্ছে দেখো, খালি হু করে চলে যাচ্ছে একদম। পাঁচটায় টেনে নিচ্ছে মোটামুটি। এরকম যদি টেনে নেয় তাহলে কোনো অসুবিধা নাই, তাতে কোনো অসুবিধা হবে না আর। না, জল আর একটু বেড়ে গেলে ওকে পাক দিয়ে টেনে ঢুকিয়ে দিবে। এলেকে এসেই যে মেন। এইটা 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 ফলো করা আছে, অ্যাড পেন দেখাচ্ছে নাকি? হাত দাও, ও- ওটা হাত দাও। দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখছে গৌরী দোলই। বলছি দাদা ভাই, এটা লিখছে, দাদা আমরা থাকি সুরাটে, তোমার ভিডিও ভালো লাগে, আমাদের বাড়ি কালীবাজারে, এরকম আপডেট দিতে থাকবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব সময় আমরা আপডেট দিতে থাকবো যতটা সময় পাবো।
আচ্ছা, এখানে কালীবাজারে দীঘা বানিয়ে দিচ্ছে, আর দীঘা বানার দরকার নাই, কালীবাজার এলেই হয়ে যাবে। বাহ বাহ বাহ, দারুণ কমেন্ট। রামপদ মল্লিক বলছে দীঘা যাওয়ার দরকার নেই, কালীবাজারে এলেই দীঘা হয়ে যাবে যাওয়া। অসাধারণ একটা কমেন্ট করেছে। আচ্ছা, এরপরে কে করছে? এখানে করছে বাড়ি বৃন্দাবন চক আমার মিঠু মাইতি, মিন্টু মাইতি। ওকে ওকে। বলছি দাদা ভাই, পোলটার উপর দিয়ে কি যাবে না পিকনিক চলবে? পিকনিক করার জন্য এখন একদম সুপার পরিবেশ আছে, দেখতে পাচ্ছ এইসব সব দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছে। একটু আগে দাদা বললো পিকনিক করবে এখান দিয়ে। আচ্ছা, এরপরে কে বলছে দেখি, এটা কে বলছে? দাদা চণ্ডীদা ভবিষ্যৎবাণী করলে সেটা ঠিক হয়। লাভলি 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 শিখ, চণ্ডীদা ভবিষ্যৎবাণী করলে সেটাই ঠিক হয়। ওকে ওকে, চণ্ডীদাকে চিনে তাহলে। আচ্ছা, এটা কি হচ্ছে? ঢালাইয়ের উপর দিয়ে জল উঠে গেছে? না না দাদা, ঢালাইয়ের উপরে এখনো জল উঠেনি। কে বলছেন এটা? আচ্ছা দাদা, ওটা কি নদী না খাল? নদী নয়, এটা খালও নয়। এখন সরকার বলছে খাল, আমরা বলছি নদী, যেহেতু জোগাড় ভাটা হয়। আচ্ছা, এখানে আর কমেন্ট করেছে খুবই ভালো লাগছে দাদা। ঠিক আছে। খুবই ভালো লাগছে সঞ্জয় দা, ভালো, খুবই ভালো। আচ্ছা দাদা, ওটা নদী না খাল? এটা নদী দাদা, এটা নদী, এটা নদী আছে দাদা, এটা নদী। আচ্ছা, পোল ভেঙে দেয়, পোল ভেঙে যায়। পলাশ খাটু খান। আচ্ছা, হাই হ্যালো শ্রীকান্ত মাইতি। ডালার উপর উঠে গেছে। দেখতে থাকো বন্ধুরা, কিরকম ভাবে স্পিডে যা আসছে, আর পানাগুলো সব হু করে ঢুকে যাচ্ছে একবারে। কত সুন্দর দেখাচ্ছে দেখো, কত লোক তো দেখো ভিডিও বানাচ্ছে। এইসব ভাইরা সব এসছে এখানে টিউশনি পড়ার পরে, মনে হয় এখানে এসছে নাকি? টিউশনি হয়ে গেছে। হ্যাঁ, জিলিপি খাইয়েছে। আচ্ছা, পোলটা কেমন লাগছে বলো? মানে এই যে কচুরিটা তৈরি হয়েছে, কালকে সে বৃষ্টি করবে, মানে পিকনিক স্পট হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, মানে এখন যেটা রোড রোড হয়েছিল সেটা এখন পিকনিক স্পট। বাহ, মোটামুটি যাই হোক, সরকার যেটা বানিয়েছে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে। বন্যা হোক আর নাই হোক, এটা দেখার মতো জিনিস বানিয়েছে। ফোন ভালো করে ধরে রাখো, ফোন পড়ে যাবে। এইসব ভাইরা সব দেখতে পাচ্ছ, পড়াশোনা শেষে একটু কুকুরদার ব্রিজে একটু মজা লুটতে আসছে। এই তো লাইভ চলছে, লাইভ। দাদা ভালো আছো তো তুমি? হ্যাঁ দাদা, খুবই ভালো আছি। শ্রীকান্ত, লাইভ চলছে, ঠিক আছে। এই এই দেখো ভাইরা কি এখানে চাট টাট করে আনছে। ও চপ ফপ নিয়ে চলে এসছে দেখো। তাই তোমরা কোন ক্লাসে পড়ো তাহলে? মাধ্যমিক দিবে? বাহ, তাহলে তো একদম এনজয় করার। ট্রেনে উঠে গেছো মানে তো, ট্রেনে চেপে গেলে তো একদম চলে যাবে একদম গন্তব্যস্থলে। ট্রেনে চাপা মানে একদম গন্তব্যস্থলে পৌঁছে যাবে কেনারা। দেখো খালি। কাকাবুর বাড়ি কোথায়?
শাহপুর। আচ্ছা, এখানে কি ফুল টুলের দেওয়ার কাজ ছিল নাকি? আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেক বছর আসি। আচ্ছা আচ্ছা। শাহপুরের কোথায়? বেড়াদের নাকি? দিনদাদে। আচ্ছা আচ্ছা। সচিনন্দন বেড়াকে চিনেন? হ্যাঁ। আচ্ছা, আমার মেসো হয়। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কুকুরদা কচওয়ের উপর থেকে। আর এটা চলে গেছে সেই ওল্ড মডেলের সেই যে ব্রিজটা, যেটা সারানোর জন্য এই ব্রিজটা বানানো। আচ্ছা, এখন পর্যন্ত নতুন কোনো কমেন্ট আসেনি। দাদা ভালো আছো তো তুমি? শ্রীকান্ত। আচ্ছা, পলাশ খাতুয়া এও বলছে ভালো আছো দাদা? হ্যাঁ দাদা, ভালো আছি, একদম খুব ভালো আছি। তোমরা কেমন আছো বলো? হ্যাঁ, মোবাইল আছে? মোবাইল যদি কারো থাকে ফলো করে দাও, যে কোনো একজনের থাকলে ভাই। নেট নাই? আচ্ছা, লক্ষণ মাইতি, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সরাসরি তোমাদের দিকে লাইভ দেখাচ্ছি। অনেকক্ষণ ধরেই লাইভটা করতেছি। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বৃন্দাবন চক। এটা কে? মিন্টু মাইতি। অমলে শান্ত, অমলে চন্দন। আচ্ছা, এখানে দেখাচ্ছি, দেখো কত স্পিডে এখানে পানাগুলো, এই দিকটায় পানাটা ঠিক আসছে নি, ওই মিডিল বরাবর পানাগুলো বেশি আসতেছে, তাই তো? প্রচুর পরিমাণে পানা আসতেছে ফার্স্টে। যাই হোক, রাত অনেক হলো, ফলো করে দিবে তাহলে। ঠিক আছে। দাদারা তাহলে বাড়ি চলে যাওয়া হচ্ছে নাকি? সুন্দর লাগছে। যাই হোক, মোটামুটি ব্রিজটা দেখতে খুব সুন্দর লেগেছে, অসাধারণ লাগছে। কিরে ভাই, তুই কমেন্ট করছিল একটু? হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার ভাই আসছে এখানে। কোথায় গেছিলি, কোথায়? মোবাইল সারানো হয়েছে? ও, স্পিডটা খালি দেখো, প্রচন্ড পরিমাণে স্পিড, অসাধারণ স্পিড। চলো ঘর চলো। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, রাখছি। লাইভটা এখানে শেষ করতেছি। অনেকক্ষণ লাইভ হলো। আর মা লক্ষ্মীর নামে একটা সবাই বলে দাও, জয় মা লক্ষ্মী। এটা হচ্ছে যে আমাদের লক্ষ্মী বাজারের, কুকুরদোর লক্ষ্মী বাজারের সেই বিখ্যাত মা লক্ষ্মীর মন্দির, যেটা আগে অনেক বড় ছিল, আর নদীর ভাঙনের ফলে যেটাকে ছোট করে তৈরি করা বাধ্য করতে হয়েছে। তো যাই হোক, ওই পাশে কালী মন্দিরটাকে তো ভেঙে দিতেই হলো এই কচওয়ের এই অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য। কিছু করার নেই, সরকারি কাজ। সবাই বলে দাও জয় মা লক্ষ্মী। আমি মহারাষ্ট্র পুনে থেকে দেখছি, শ্রীকান্ত মাইতি। বাহ দাদা, বাহ, লাইক করলাম তোমাকে। দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দাদা বৃন্দাবন চক, এই কুকুরদোর পাশেই। সাধন ফিলুকদার, ওকে। আমি মহারাষ্ট্র পুনে থেকে দেখছি। বিরাট বড় একটা ব্রিজ বানাতে গিয়ে কয়েক কোটি কোটি টাকা খরচা করে ফেলেছে এই সরকার গত 3 বছর ধরে, যার ছবিটা এখন আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি, এবং বহু লোক এখানে আনন্দও পাচ্ছে। যেমন
তেমন আতঙ্কিত হচ্ছে বেশ, যে এই বছর এই কচওয়ে ব্রিজের কারণে না কোনো দুর্ঘটনা, বন্যা না হয়ে যায়। তো ভগবানের কৃপা করুক যেন কোনো রকম বন্যা দুর্ঘটনা না ঘটে, এটাই সকলে চায়। কিন্তু কিছু করা নাই, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে যায় সেখানে কিছু করার নেই। এটা কে লিখেছে? পঞ্চনন দোলই, পঞ্চানন দোলই হাই লিখেছে, পঞ্চানন দোলই হাই লিখে পাঠিয়েছে। রমেশ সামন্ত ওয়েটিং এ আছে। ওকে রমেশ বাবু, আপনি ক্যামেরা এ করেন, কমেন্ট করে জানান। রমেশ সামন্ত কুকুরদহ ব্রিজ থেকে দেখছে। আমার বাড়ি জগন্নাথপুর, শ্রীকান্ত মাইতি। ওকে, জগন্নাথপুর থেকে শ্রীকান্ত মাইতি পুনেতে থাকে বলল, মহারাষ্ট্র। আপনি কি কাজ করেন ওখানে? শ্রীকান্ত বাবুকে বলছি, আপনি পুনেতে কি কাজ করেন? আমি পুনে গিয়েছিলাম, দারুণ একটা জায়গা, অসাধারণ। পুনে থেকে ঘুরে এসেছি আমি। সামনেই মুম্বাই, মুম্বাই শহর, মহারাষ্ট্র শহর। দেখতে পাচ্ছ উপর দিয়ে চলেছে বড় বড় লরিগুলো, একদম লরিগুলো চলে যাচ্ছে। রমেশ সামন্ত, হেউ, লাইভটা ছাড়তে ইচ্ছা হচ্ছে না, এত লোক লাইভে আছে এই মুহূর্তে সরাসরি, যার কারণে এটা পাবলিক, অনেক লোক লাইভ দেখছে। লাইভটা ছাড়তেও ইচ্ছা হচ্ছে না, অনেক লোক কমেন্ট করছে। গাড়িগুলো কেরকম ছুটে চলে যাচ্ছে দেখো কচের উপর দিয়ে, অসাধারণ। আচ্ছা, ক্যামেরাটা বেকার ফোন, ঠিক বলেছো। রাত্রের অন্ধকারের ছবি ভালো আসেনি, আর এখানে লাইটও একদম নাই, এখানে অন্ধকারের ছবি সত্যিই ভালো আসেনি। আমি বুঝতে পারছি ক্যামেরাটা বেকার, দিনের বেলা হলে ভালো ছবি আসবে, কারণ এটা রাত্রের ছবি তো। সেদিনের ছবিটা ছাড়ানি গঙ্গামায়ের? গঙ্গা মায়ের ছবিটা ছাড়া হয়নি, এই ভিডিও এই আছে, আমি ছেড়ে দেবো। সকলে বলে লাইক কমেন্ট শেয়ার টিয়ার করবে, তারা তোমরা আমাকে বলতেছে। ওকে ওকে ওকে, কালকে সকালের দিকে ছাড়া হবে। ঠিক আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাদা কেমন আছো? খুব ভালো। প্রসেনজিৎ সাউ, করে দাও। প্রসেনজিৎ সাউ এখন এটা কি লিখেছে? পানের চপ খেয়ে কি কেমন? পানের চোখ কেমন? পানের চপ কেমন নাকি? তোর ওখানেও দেখাচ্ছে। কেমন আছো স্বপন ভুক্তা? খুব ভালো দাদা, দারুণ আছি। শ্রীকান্ত মাইতি বলছে, তোমারই বাড়ি কোথায় দাদা? আমার বাড়িটা ঠিক যশোরা যে আছে ওখানেই, কাছাকাছি একটা জায়গায়, যশোরা কালীবাজারের কাছেই, একবারে 1 কিলোমিটারের ভিতরে। ঠিক আছে। আর নদীর স্রোতটা দেখতে পাচ্ছ কিভাবে যাচ্ছে, খালি প্রচুর পরিমাণে স্পিড। প্রচুর স্পিড আছে, প্রচুর স্পিড। দেখি ফেসবুকটা খুল, দেখি ওইটা আমার এই আইডিটা লাইভ যা। চলেনি।
এখানে কটা বাজে এখন? আপডেট হচ্ছে। এটা কি লিখেছে? গোবিন্দ ভৌমিক। কেমন আছিস গোবিন্দ ভৌমিক? ভালো আছি রে, খুব ভালো আছি। তো তুই কেমন আছিস? কাজ হচ্ছে, ফুলের কাজ? আচ্ছা, এটা কি আছে? সুশান্ত প্রসঞ্জিৎ সাউ। এখন পানার চাপ কেমন? না, এখন পানার কোনো চাপ নেই, মোটামুটি কম কম আসছে, দেখতে পাচ্ছ একদম ক্লিন জল, খুব একটা পানা নেই, একটা দুটো করে পানা এসছে, মোটামুটি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, মোটামুটি জলটা অনেকটা বেড়ে গেছে, যার কারণে ওটাকে পাকিয়ে ভিতর দিকে ঢুকে নিচ্ছি। আচ্ছা, ওকে বাই দাদা, গুড নাইট, শ্রীকান্ত বাবু বললেন। থ্যাংক ইউ। ওকে বাই, গুড নাইট। আমি তোমার অমনি। আচ্ছা, আমি, এটা কি লিখছে? স্বপন ভুক্তা। আমি গণেশের মুড়িকল থেকে বলছি। খুব সুন্দর। ওকে স্বপন ভৌমিক, খুব ভালো দাদা। গণেশের মুড়িকল থেকে দেখো, আর গেলে একদম গরম গরম মুড়ি খাবো তোমার সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, তোমার কেমন আছো? সোনার কারিগর। আচ্ছা, আপনি সোনার কাজ করেন, শ্রীকান্ত বাবু সোনার কাজ করে। ওকে, সোনার দাম কত চলছে এখন দাদা, বলে দাও। এখন তো আজকের রেট কি আছে সোনার? তোমার বাড়ি কোথায়? গোবিন্দ ভৌমিক বলছে ভালো, খুব ভালো। আমি হ্যালো, আমি তোমাকে চিনি। হ্যাঁ দাদা, তো আপনার আইডিটা এইটা যে খেয়েছে লক্ষণ দা, আমি ঠাকুরদা, সুশান্ত মিশ্র। ওহো, আরে ঠাকুরদা কেমন আছো? দেখতে পাচ্ছ, ঠাকুরদাকে বলছি। কোথায় যেতে? উড়িষ্যায় না কোথায়? উড়িষ্যায় কাজ হচ্ছে, ফুলের কাজে যাব নাকি? দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরদা সুশান্ত মিশ্র কোথা থেকে দেখছে, একটু পরে জানতে পারবো এই মুহূর্তে কোথায় আছে। আচ্ছা, এখন ফোন। আচ্ছা আচ্ছা, এরপরে সুশান্ত মিশ্র, লক্ষণদা ভুবনেশ্বর থেকে ঠাকুরদা বলছি। ওকে ওকে, ভুবনেশ্বরে আছে, খুব ভালো, দারুণ জায়গা। সেই রুমটাতেই আছো যেখানে আমি গিয়েছিলাম? আচ্ছা, গোবিন্দ ভৌমিক, এটা কি 14,400? 14,400 কি একটা লিখেছে, ডে নাইট লাভ লাইভ করো। ওকে ওকে, ডে নাইট লাইভ হবে এবার থেকে। ক্যামেরাটা এখানে বুসি দিয়ে চলে যাবো একবারে। অসীম অসীম মুখার্জি ওয়েটিং এ আছে, অসীম মুখার্জি ওয়েটিং এ আছে। সীমন্ত গুচাইত, শ্রী অসিত, যিনি যিনি হাত টাত গোনায়, জ্যোতিষী, আমি তাকে চিনি, খুব ভালো একজন ব্যক্তি, পুষ্টি পুষ্টি বিচার করেন, আমারও পুষ্টিটা দেখিয়েছিলাম অনেকদিন আগে। সুশান্ত মিশ্র, এখন চলছে খুব কদমে রথ সাজানো। ও হো, সেই রথ সাজানোর কাজ। উম, তাহলে রথ তো সাজাতে এবছর যেতে পারলাম নি, পাঠিয়ে দিবে। প্রসঞ্জিৎ সাউ, দাদা তুমি সঞ্জীব ধারা কে চেনো? সঞ্জীব ধারাকে চেনো না দাদা? সঞ্জীব অনেক আছে, সঞ্জীব দাকে তো চিনি না ঠিক, একটু তার ফটোটা দেখালে ভালো বুঝতে পারবো। প্রসঞ্জিৎ সাউ, অসিত বাবু লাইভে যোগ দেন, কমেন্ট করুন। রূপম শাসমল, রূপম শাসমল, অমৃত চানাচুর, অমৃত চানাচুরের যোগানদার। দেখতে পাচ্ছ সরাসরি, এখন কোনো পানার চাপ নেই, একদম পরিষ্কার, একদম খুব সুন্দর। কুকুরদো কচওয়ের উপর থেকে বলছি। এটাকে
মুম্বাই থেকে বলছে, আমি বেনারস থেকে দেখছি, এখন পানার চাপ কেমন? সমীর গুচাইত সমীর গুচাইতকে বলছি এখন পানার চাপ খুব একটা নেই, একটু আগে ছিল মোটামুটি। এই যে এখান দিয়ে সব পানাগুলোর এই যে দেখতে পাচ্ছ কিভাবে কত স্পিডে জলগুলো যাচ্ছে, পানা একটা নেই মোটামুটি। রাত্রে পানা সব ছাড়িয়ে দিয়েছে, যখন পানা আসেনি তো এখন, এলে মোটামুটি কম কম আসছে, ওগুলো সব পাস হয়ে যাচ্ছে ওখান দিয়ে। আচ্ছা যাই হোক, চলছে চলছে। শুভম শাসমল, আমি মনুষ্যের মুড়িকল থেকে দেখছি তো বললো। মাই দাস, কন্ট্রাক্টরকে বেসরকারে ঝাড় দাও, বেশ করে ঝাড় দাও। নির্মলা দাস, দাদা এই রাতে কি করছো? গৌরব সাউ, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এই রাতেও। আচ্ছা, ভালো আছো তুমি? দেখতে পাচ্ছ এইসব দাদারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর মজা লুটছে। দেখতে থাকো, বহু বহু দর্শক আছে। 35 মিনিট হয়ে গেল লাইভটা। দাদা আমি থাকি সুরাটে, তোমার ভিডিও ভালো লাগে, আমাদের বাড়ি কালীবাজারে। রামপদ মল্লিক, ওকে ওকে, খুব ভালো। এখানে সব কাকারা সব এসছে আবার এত রাত্রে। বলছি দাদা ভাই, পোলটার উপর দিয়ে গাড়ি যাবে না পিকনিক চলবে? একদম, এখন তো পুরো পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। তোমরা আসো, আমি একদম রেডি আছি, তোমরা পিকনিক করবে আর আমি ভিডিও বানাবো আর খাবো। আমি একদম রেডি আছি খাওয়ার জন্য, খুব খিদা পাচ্ছে। আচ্ছা, রেস বেশ করো, এটা একদম এটা কোনো অশ্লীল কমেন্ট করবেন না। হ্যাঁ, কারণ এটা অনেক লোকরা দেখছে, আর অশ্লীল কমেন্টে তোমার নিজেরই নাম খারাপ হবে। হ্যাঁ, নির্মল দাস, নির্মল দাস বাবুকে বলছি কোনো অশ্লীল কমেন্ট করবেন না। নিজের আপনার হচ্ছে কি বলবো, নিজেরই ক্যারেক্টার খারাপ ভাববে। দাদা আমি এখন গুজরাটে আছি। বাহ, গৌরব সাউ দাদা গুজরাট থেকে দেখছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ গৌরব সাউ বাবুকে। শ্রীকান্ত মাইতি, দাদা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিবে? নিশ্চয়ই দেব আপনাকে, ঠিক আছে। মনীষ কর, মহাশঙ্কর দোলই, মহাশঙ্কর দোলই, মণিশঙ্কর। বুঝতে পারছো, এইসব দাদারা সব ঘুরছে। দাদাদের বাড়ি কোথায়? একটু দাঁড়াবে, একটু লাইভ চলছে, একটু বলে দাও আমাদের বন্ধুদের দিকে। এই মুহূর্তে 4.5 থেকে 5 হাজার লোকের উপরে দেখছে আপনাকে সরাসরি কপুরদ কজয়ের থেকে। এই যে দৃশ্যটা আপনি দেখছেন, কেমন লাগছে? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কলমিজোর। কলিমিজোর থেকে আসা হয়েছে, এর আগেও আসা হয়েছিল এখানে? না, আমি আজকে এলাম। এর কোনো আত্মীয় বাড়ি আছে এখানে নাকি? না, আসতে পারে, জল দেখতে এসছি এখানে। জল দেখতে সরাসরি এসছেন? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার? কেমন লাগবে, জলটা মনে হচ্ছে কমেছে একটু। একটু কমেছে, আর পানাটাও পানাটা তো আজকে জেসিবি মেশিন দিয়ে পাস করে দেওয়া হলো। দিয়েছে। আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ। পানা যদি এরকম পাস করে দেয় অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, তো জল প্রচুর বেড়ে গেলে তো আপনার কি মনে হয় এটা কোনো বাধা সৃষ্টি করতে পারে এই কচুরিটা? না, বাধা সৃষ্টি করবে না, আর উপর দিয়েই জল যাবে। আর উপর দিয়ে যাবে, কিন্তু নিচের যে প্রেসারের জলটা সেটা কোনো কি বাধা হতে পারে? আপনার কি ধারণা কি আছে? সেটা কি এই দুই পাড়ে কোনো প্রভাব ফেলতে পারে? কারণ এইসব ডুবে যাবে আমার ধারণা, এই যে এগুলো তো সব এখন তো ডুবে। পানা থাকবে। হ্যাঁ, পানাটা আটকাবে না, তখন পানা আটকাবে না,
কিন্তু জলের প্রেসারের কথাটা বলছি, জলটা ধরুন যে চাপটা সোজাসুজি বেরিয়ে যেত, এটা তো একটা বাঁধার সৃষ্টি করবে কিছুটা। অবশ্যই, হ্যাঁ। তো সেই বাঁধাতে এই দুই পাড়ের কি কোনো ক্ষতি হতে পারে, আপনার কি ধারণা? আমার ধারণা হতে পারে, কিন্তু পাড় তো বাঁধা রয়েছে, কিন্তু এখানে কাছাকাছি কিছু হবে না। কিন্তু আগে কোথাও হয়তো ভেঙে টেঙে বা যেতে পারে। আচ্ছা 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 ঠিক আছে, এই সামনে কিছু হবে না আমার ধারণা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? ভালো করে বাঁধা রয়েছে, শ্যামল পড়িয়া কলমিজের বাড়ি। বাহ, ধন্যবাদ আপনাকে মন্তব্য রাখার জন্য। দেখতেই পাচ্ছেন দাদা আপনার তার নিজস্ব একটা মতামত রাখলো। আর যে জলের স্পিডটা আছে খুব সুন্দরই যাচ্ছে। দাদার মন্তব্য তো তোমরা সবাই শুনলে, দাদা একটা মন্তব্য রেখে গেল, খুব ভালো হচ্ছে নদী, কিছুটা বলো। কেস হাই কন্ট্রাক্টর কে ছিল এইভাবে ব্রিজ বানিয়েছে, রিন্টু হাই, খুব ভালো কিছু হয় নাই। আচ্ছা কিছু বলো, বেশ ফাটিয়ে দাও মণিশঙ্কর। ভালো আছি দাদা। সুমন ভুঁইয়া হাই হাই হ্যালো। ঠিক আছে দাদা, গুড নাইট, অনেক অনেক হলো, আসছি। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করি। বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে জলের স্রোত, এখান দিয়ে যে জলটা যাচ্ছে প্রচুর পরিমাণে জলের স্রোত যাচ্ছে। জলের আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, জলের কিরকম ভাবে প্রেসারে বাড়াচ্ছে এখানে। এখানে কর্তৃপক্ষকে এটা বলবো যে এখানে একটা হ্যালোজিন আর একটা দেওয়ার কথা, ওই কোণ থেকেও যদি একটা জোরালো একটা হ্যালোজিন দেয়, এই কচুয়েটার আলোকিত করলে দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা তোমরা কি বলো, আলোটা দেওয়ার দরকার আছে না নাই? এটা ভুলভাল ব্রিজ, শ্রীকান্ত মাইতি ভুলভাল, এটা একটা অস্থায়ী ব্রিজ দাদা, এটা অস্থায়ী ব্রিজ। কিছুদিন পরে এই ব্রিজটা ভেঙে দিয়ে ওই পাই দিয়ে একটা যখন নতুন ওভারওয়ে হবে তখন এই ব্রিজটা তো ভেঙে যাবে, এই জন্য এটা করেছিল। কিন্তু এটা তো একটা প্রেসার পড়ে যাচ্ছে, কিছু করার নেই, করে ফেলেছে এখন। আচ্ছা, রথ সাজানো, গুড নাইট, শুভ রাত্রি, শুভ পর। খাওয়া দাওয়া হয়ে গেছে শ্রীকান্ত বাবু? কাজ কেমন আছে আপনাদের এখন, সোনার কাজ? গুজরাট, এটা কি ঘাটাল নয়, কি কি লিখেছে এটা? গুজরাট নয়, ঘাটাল। গৌরব সাউ, আচ্ছা আপনার ঘাটালে বাড়ি। গৌরব সাউ ঘাটাল থেকে দেখছে। সরাসরি দেখতে পাচ্ছ কিভাবে জলের স্পিডটা বেরিয়ে যাচ্ছে। এই সেই কুকুরদ, সেই পুরনো ব্রিজটা। আর আমি এখন যাব বাড়ি, একদম আমি গাড়িতে চেপে বসেছি, আর গাড়ি এখন চালাতে লেগে গেছি, গাড়ি চালিয়ে যাচ্ছি, তোমাদের দিকে দেখাচ্ছি একদম সরাসরি গাড়িয়ে চেপে। এই দাদারাও সব দেখছে এখনো, দেখো কি দাদারা বাড়ি কি যাওয়া হবে নি নাকি? লাইভ চলছে দাদা, আলো দিয়ে সাজানো আরো ভালো লাগবে। ঠিক বলছো দাদা, আলো দিয়ে সাজালে তো ব্রিজটা খুবই ভালো লাগবে, কিন্তু সরকারেরই তো কাজ এটা। ঠিক আছে, ওইটা, এটা ব্রিজ নয়, একটা চাতাল। ওকে ওকে, সমীর বুছাইত বলছে। ঠিক আছে দাদা, আসছি। নাগর দাদা, খেজুর বাজার খুবই, কাজের বাজার খুবই খারাপ। সেটা তো সবাই, সব সোনাপাটিরাই বলছে কাজের বাজার খুবই খারাপ। মোদি আমাদের
প্রধানমন্ত্রী যেখানে বারণ করে দিয়েছে সকলকে সোনা কিনতে, সে তো কাজের বাজার খারাপ তো হবেই। তো গুড নাইট, আজকে ছেড়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ আজকের মতো ছেড়ে যাচ্ছি কুকুরদ কচ হয়ে। বাই বাই, দেখতে থাকো তোমরা, গাড়ি হয়ে যাচ্ছি। একেবারে এটা দেখাচ্ছি তোমাদের দিকে, উঠে যাবো এবারে রাস্তায়, উপরে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আমাদের এই ক্যাংড়া হোটেল। এটা হচ্ছে ক্যাংড়া, এখনো পর্যন্ত লোক আছে। কুকুরদ কালীবাজারের এই হোটেলটা নতুন হয়েছে ক্যাংড়া। খাওয়া দাওয়ার খুবই ভালো এবং একদম হাইজিন মেনটেন করে চলে। আর এটা আমাদের যেটা আলো জ্বলছে, এটা পিডব্লিউডি মাঠ। এখান থেকে সমস্ত রাস্তার কাজের মাল মেডিসিন সব তৈরি হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। এটা হচ্ছে সেই পিডব্লিউডি মাঠ। যারা যারা জানো দেখতে পাচ্ছ আলো জ্বলছে, গাড়ি ছুটতে চলছে। সামনে অনেকগুলো গাড়ি যাচ্ছে। আর এক হাতে ক্যামেরা। সরাসরি লাইভ হচ্ছে। রথের মেলার জন্য সব জিলাপি ভাজা চলছিল। গাড়ির গতিবেগটা দেখো খালি। এখন তো ভাই বন্ধুরা, গন্তব্যস্থলে এসে গেছি। এই যে এই ঢাল যশোরা এসে গেছি। এটা যশোরার ব্রাইট স্টার ক্লাব, দেখতে পাচ্ছ এটা ব্রাইট স্টার ক্লাব লেখা আছে। এই ঢাল বাড়ি। আজকের মতো বাই, টাটা।